You are a loser. Yes, you. You are a loser without purpose. So hi Brown, আজকে আমরা কথা বলবো পারপাস নিয়ে, অর্থাৎ জীবনের উদ্দেশ্য। সো আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? বর্তমানে 58% জেনজি এদের কোনো ধারণাই নেই, এদের কোনো আইডিয়াই নেই যে ওরা জীবনে কি করবে, কি করতে চায় এবং ওদের পারপাসটা কি। সবাই বড়লোক হতে চায়, সবাই হচ্ছে লাক্সারিয়াস একটা লাইফ লিভ করতে চায়, বাট এরা জানেই না তারা আসলে মন থেকে কি চায় এবং ওদের কি করতে হবে। তবে কোর্নিস হচ্ছে কিছু মেথডস আছে যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের পারপাসটা খুঁজে বের করতে পারবে এবং তোমরা ক্যারিয়ারে কি করতে চাও, তোমরা ভবিষ্যতে কি করতে চাও, এটা বের করতে পারবে। সো এই ভিডিওতে আমরা মূলত এটাই শেখাবো। সো হাই ব্রান, আমি খালিদ মাসুদ, আমি জিওপলিটিক্যাল মেন্স অ্যান্ড আমি বাংলায় পার্সোনাল ডেভেলপমেন্টের উপর ভিডিও বানাই। সো আমরা এই ভিডিওতে প্রথমে জানবো হচ্ছে পারপাসটা আসলে কি এবং এটা কেন খুব ইম্পর্টেন্ট, এটা কেন খুব জরুরি, এবং আমরা শিখবো মোস্ট ইম্পর্টেন্টলি আমরা শিখবো হচ্ছে কিভাবে আমাদের পারপাসটা খুঁজে বের করবো। So let's go guys. First of all, what is the purpose? What the hell is purpose? Purpose হচ্ছে এমন একটি কারণ যেটার জন্য তুমি স্যাক্রিফাইস করবা, তুমি এফোর্ট দিবা, তুমি হচ্ছে টাইম দিবা, তুমি সমাজের সাথে লড়াই করবে, তোমার যা দরকার ওইটা অ্যাচিভ করার জন্য তুমি দিবা। আমার মতে হচ্ছে পারপাস দুই প্রকার। একটা হচ্ছে অ্যাসাইন পারপাস, যেটা হচ্ছে আমাদেরকে অ্যাসাইন করাই আছে। অ্যাসাইন পারপাস হলো যেখানে সমাজ, পরিবার, তারপর হচ্ছে তোমার ধর্ম এবং তোমার যে সিস্টেম, এটা তোমাদেরকে দিয়ে দিবে একটা তোমার সমাজ, তারপর হচ্ছে তোমার ধর্ম এবং তোমার যে সিস্টেম, পুরো সিস্টেমটা তোমাকে একটা অ্যাসাইন পারপাস দিয়ে দিবে। সেটা হচ্ছে সাপোজ আমরা যদি বলি ধর্মের কথা, সো আমাদের এজ এ মুসলিম আমাদের মেইন অ্যাসাইন পারপাসটা হচ্ছে দেখি আমাদের জান্নাতে যাওয়া। আমরা জান্নাতে যাবো, এরপর হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আমাদের যা করতে হবে তা আমরা করবো, সেটা হচ্ছে অ্যাসাইন পারপাস। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটাই আমরা আজকে ডিসকাস করবো, এটা হচ্ছে মূলত চুজেন পারপাস। আর এটা হচ্ছে সেই জিনিস যেটা তোমাকে সত্যি জীবিত ফিল করে, ইউ আর লাইফ। সো তোমাকে এরকম ফিল করাবে, এটা হচ্ছে তোমার দুই নম্বর টাইপ যেটা বললাম, এটা একটি চুজেন পারপাস। সো লেটস গো গাইস। এটা হচ্ছে তোমাকে জীবিত ফিল করাবে এবং এটার জন্য তুমি স্যাক্রিফাইস করবা, তুমি সমাজের সাথে লড়াই করবা, তুমি দুঃখ, কষ্ট, ব্যর্থতা সবকিছু তুমি ফেস করার জন্য প্রস্তুত। এই চুজেন পারপাস এটার জন্য। নাম্বার টু আমাদের যেটা জানতে হবে, এটা হচ্ছে ওয়াই ইটস ইম্পর্টেন্ট। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এ পারপাস, ইউ আর আ স্লেভ টু হু ডাজ। অর্থাৎ তোমার যদি কোনো পারপাসই না থাকে, যার পারপাস আছে তুমি তার দাস হয়ে থাকবা। So that is why purpose is very important. তুমি পারপাস ছাড়া তোমার কোনো মোটিভেশন নাই, তোমার কোনো ইচ্ছা নাই, তোমার এমটি ফিল হবে, তোমার কোনো কোনো ইনস্টিংক্ট কাজ করছে, তো কোনো কাজ করার জন্য তোমার কোনো ইন্টারেস্ট যাবে না। সো এই জন্য এই সব কিছু এবং তোমার যে হ্যাপিনেস, এটা পাওয়ার জন্য তোমার কিন্তু তোমার পারপাসে কাজ করতে হবে। You have to achieve your purpose, you have to work towards, you have to work on your purpose. So there is a quote, আমি এটা বাংলায় বলছি তোমাদেরকে। সো এ ম্যান একজন মানুষের যার কোনো পারপাস নেই, সে হচ্ছে তাকে সবসময় কোথায় নিয়ে যায়, একটা ডিস্ট্রাকশনের মধ্যে নিয়ে যায়, তাকে সে সবসময় একটা ডিস্ট্রাকশনের মধ্যে খুঁজে পায়, কারণ তার কোনো বড় কোনো পারপাস নেই, এর জন্য কোনো কিছুই করছে না। সো অর্থাৎ পারপাসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমার হ্যাপিনেসে কাজ করবে এবং যেটা তোমার সাকসেসফুল হতে সাহায্য করবে এবং তুমি একটা তুমি নিজের প্রতি নিজেই অনেক প্রাউড ফিল করবা। এটা হচ্ছে সবথেকে সহজ ভাষায় কেন পারপাস ইম্পর্টেন্ট। লেটস সি হাউ টু ফাইন্ড পারপাস, দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইয়োর লাইফ। অলরাইট, জাপানিজ একটা মেথড আছে যেটার মাধ্যমে তুমি তোমার পারপাস খুঁজে পাবা, যেখানে তুমি 4টা কোয়েশ্চেনের মাধ্যমে তুমি তোমার পারপাসটা খুঁজে পাবে। সো নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে তুমি কি করতে ভালোবাসো। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে তুমি কি করতে ভালোবাসো। হচ্ছে নাম্বার 2 হচ্ছে তুমি কিসে দক্ষ, তোমার কি কোন জিনিসে তোমার নিজের স্কিল মনে হয়। এরপর হচ্ছে এটা কি পৃথিবীর জরুরি, এটা কি পৃথিবীর প্রয়োজন। তুমি যে কাজটা করো, তুমি যে কাজটা করতে ভালোবাসো এবং তুমি যে কাজটা করতে দক্ষ, এটা কি পৃথিবীর প্রয়োজন কিনা। এরপর হচ্ছে তুমি কি 4 নম্বর কোয়েশ্চেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট, তুমি কি এটা মনিটাইজ করতে পারবে কিনা, এটা এই কাজটা করে কি তুমি টাকা আয় করতে পারবে কিনা, অর্থ আয় করতে পারবে কিনা, এক কথা তুমি রিচ হতে পারবে কিনা, টাকা আয় করতে পারবে কিনা। সো এই মেথডের মাধ্যমে তুমি
তোমরা হচ্ছে তোমাদের পারপাসটা খুঁজে পাবা। লাইক তুমি একটা যদি খাতার মধ্যে লিখো যে কি তুমি কি করতে ভালোবাসো, ফর এক্সাম্পল আমি মানুষকে হেল্প করতে ভালোবাসি, যেটা আমি অবশ্যই না, এটা আমি বলছি। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে তুমি কি এই কাজে দক্ষ কিনা, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি মানুষকে হেল্প করতে, এবং আমি অ্যাজ এ নার্স, আমি একজন ফিউচার নার্স, এই হিসাবে আমি মানুষকে হেল্প করতে এটা আমি শিখছি, আমি দক্ষ হচ্ছি। এরপর হচ্ছে অবশ্যই পৃথিবীতে অবশ্যই এটা প্রয়োজন। এরপর হচ্ছে এটা থেকে আমি ইনকাম করতে পারবো কিনা, অবশ্যই নার্স হলে টাকা ইনকাম করা যায়। সো এটা হচ্ছে মূলত পারপাস যে খোঁজা, ইকিগাই, এই মেথডটি ইউজ করে তোমরা কিভাবে তোমার জীবনের পারপাসটা খুঁজে পাবে। আমি তোমাদেরকে এখন এটাই দেখালাম, আমি তোমাদেরকে এখন এটাই দেখালাম। সো লেটস গো টু আওয়ার নেক্সট মেথড। এটা হচ্ছে এক্সপ্লোর নিউ স্কিলস। বর্তমানে কিন্তু হাজার লক্ষ স্কিলস আছে যেগুলো তুমি এক্সপ্লোর করতে পারবে। লাইক তুমি ফ্রিতে অনেক কিছু, লাইক ইউটিউব হচ্ছে সবকিছু ফ্রিতে তুমি অনেক স্কিলস লাইক ট্রাই করতে পারবা। সেটা হচ্ছে তুমি অনেক ধরনের কোর্স আছে যেগুলো তুমি ট্রাই করতে পারবা। ফর এক্সাম্পল ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে গেম ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে এআই জার্নালিস্ট, তারপর হচ্ছে এআই এজেন্ট বানানো। লাইক পৃথিবীতে অনেক স্কিলস আছে যেগুলো তুমি এক্সপ্লোর করবা। দেন তোমার একদিন লাইক কোনো একটা স্কিলস করতে গিয়ে তোমার মনে হবে যে লাইক সেই টাইম কিভাবে চলে গেছে তুমি জানতে পারবে না। লাইক তুমি একটা ফ্লো স্টেটে চলে গেছে এরকম মনে হবে, এবং তোমার অনেক ভালো লাগবে, লাইক অনেক ইজি লাগবে, এবং না ইজি লাগবে না, তোমার অনেক ভালো লাগবে, এবং হচ্ছে তুমি এটা মনিটাইজ করতে পারবা। সো যখন তুমি ফ্লো স্টেটে চলে যাবো কোনো একটা কাজ করতে, তখন এটা হচ্ছে তোমার মূলত এটা তোমার জন্য পারফেক্ট, এবং এটা হচ্ছে তোমার পারপাস। এভাবে হচ্ছে আমাদের 2 নম্বর মেথড ইউজ করা, অর্থাৎ নতুন স্কিলস এক্সপ্লোর করে তুমি হচ্ছে তোমার পারপাসটা খুঁজে পাবা। নেক্সট গো টু নাম্বার 3। এটা হচ্ছে আমি PGX এর একটা ভিডিওতে দেখেছিলাম তুমি কিভাবে এই মেথডটা ইউজ করে তুমি হচ্ছে তোমার পারপাসটা খুঁজে পাবা। এটা হচ্ছে রেসপন্সিবিলিটি মেথড। অর্থাৎ তুমি হচ্ছে একটা রেসপন্সিবিলিটি নিবা। ফর এক্সাম্পল আমি তোমাকে সহজে বুঝাচ্ছি। এটা হচ্ছে তুমি যেমন লোনলিনেস, ঠিক আছে, একাকিত্ব দূর করা, এটার জন্য যেমন জাপানে হচ্ছে মানুষ অনেক একা। তো আমি যদি জাপানে যাই, তুমি যদি জাপানে যাও, তুমি কি করবা, এটা হচ্ছে এই প্রবলেমটা দূর করার জন্য এই রেসপন্সিবিলিটিটা তুমি নিবা, এবং এই রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তোমার যত কিছু করার দরকার সব তুমি লাইক ইউ বিকাম এক্সট্রিমলি গুড এট ইট। দেন তুমি এটা করতে তুমি যত ধরনের আনকমফোর্টেবল সিচুয়েশন আছে তুমি এটা ফেস করে তুমি কি হয়ে যাবে, তুমি কমফোর্টেবল হয়ে যাবা, এবং তুমি দেখবা দেখি কি হয়। সো এরকম একটা ফিল যখন আসবে তখন তুমি তখনই বুঝতে পারবে যে কি এটা হচ্ছে তোমার পারপাস, এটাই তুমি করতে ভালোবাসো, এটাই তুমি লাইক ইউ আর গুড এট ইট। সো তখন তুমি হচ্ছে এই তোমার পারপাসটা খুঁজে পাবা। এজন্য লাইক আমি তোমাকে বলছি না যে তুমি বড় একটা রেসপন্সিবিলিটি নিয়ে তারপর তুমি পারপাসটা খুঁজো, বাট এটা হচ্ছে একটা মেথড যেটা অনেক লাইক ফাংশনাল মেথড। সো গাইস, এভাবে হচ্ছে মেথডস ইউজ করে তোমরা হচ্ছে তোমাদের জীবনের উদ্দেশ্য লাইক তোমার পারপাস খুঁজে পাবা, এবং তুমি এই পারপাসটা অ্যাচিভ করার জন্য যখন তুমি কাজ করবা তখন তুমি অনেক ভালো ফিল করবা, লাইক, এবং তুমি অ্যাচিভ করার পরে লাইক তোমার শান্তি লাগবে, শান্তি হচ্ছে মেইন। সো গাইস, I hope you can find your purpose and you should work for it. Like তোমার পারপাস অ্যাচিভ করার জন্য যা করতে হয় সেটা তুমি করবা। I hope. So guys, that's all. Thank you very much everyone. Thank you for watching me.